নারুটো ২০ বছর পরের ভবিষ্যৎ থেকে কোনোহা গ্রামে ফিরে এসেছে। ওৎসুৎসুকি গোষ্ঠীর ব্যাপক আক্রমণের কারণে সমগ্র নিনজা বিশ্ব তখন ধ্বংসের মুখে। সেই ভয়াবহ পরিস্থিতিতে বরুটোকে রক্ষা করতে গিয়ে সাসুকে প্রাণ হারায়। কাওয়াকিও বাঁচতে পারেন, তবে মৃত্যুর আগে সে আগে থেকে সিল করা নারুটোকে মুক্ত করে দেয়। বহু বছর পর বরুটো যখন নারুটোকে দেখল, তার কাছে মনে হলো যেন নিনজা বিশ্বের শেষ ভরসা তার সামনে দাঁড়িয়ে। সে তার শেষ চাকা শক্তি ব্যবহার করে এক নিষিদ্ধ রিনেগান কৌশল প্রয়োগ করল, যার মাধ্যমে নারুটো রাতটাকে অতীতে ফিরিয়ে পাঠানো। এরপর চাকা নিঃশেষ হয়ে বরুটোর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জ্ঞান ফেরার পর নারুটো নিজেকে এক অন্ধকার জঙ্গলে আবিষ্কার করল। হাতে ধরা ছিল কোনোহা গ্রামের স্ক্রোল অফ সিলস। সামনেই আহত শিক্ষক ইরুকা এবং তাকে আক্রমণ করতে প্রস্তুত মিজুকি দাঁড়িয়ে। নারুটো হতবিহ্বল হলেও দৃশ্যের বাস্তবতা তাকে নিশ্চিত করল যে এটি কোনো স্বপ্ন নয়। বরুটো নিজের জীবন দিয়ে তাকে সেই বিশেষ রাতে ফিরিয়ে এনেছে, যে রাতে সে স্ক্রোল অফ সিলস চুরি করেছিল। ছেলের আত্মত্যাগের কথা মনে করে নারুটোর চোখ ভিজে উঠল। ঠিক সেই মুহূর্তে মিজুকি ফুমা শুরিকেন নিয়ে ইরুকার ওপর আঘাত হানল। তৎক্ষণাৎ নারুটো ইরুকার সামনে এসে দাঁড়ায়। বাঁ হাতে মিজুকির হাত ধরে ডান হাত দিয়ে এক শক্তিশালী রাসেনগান ছুড়ে দেয়, যা সরাসরি মিজুকির বুকে আঘাত করে। চোখের সামনে নীল রঙের সেই চাকা বল দেখে ইরুকা হতবাক হয়ে গেলেন। মিনাতোর সেই রাসেনগান কৌশল নারুটোর জানা ছিল। দূর থেকে ক্রিস্টাল বলের মাধ্যমে দৃশ্যটি দেখে তৃতীয় হোকাগে হিরু যেন স্তম্ভিত হয়ে যান। যন্ত্রণায় চিৎকার করে মিজুকি দূরে ছিটকে পড়ল। পরদিন সকালে নারুটো ইরুকার পিঠের থেকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হলেন। যে ছেলেটি ক্লাসের সবচেয়ে দুর্বল ছিল, সে এখন একজন নির্ভরযোগ্য যোদ্ধায় পরিণত হয়েছে। নারুটোর সাথে কি হয়েছে তা না জানলেও তার মনে হলো ছেলেটি হয়তো সত্যিই হোকাগে হতে পারে। যেমনটা আগের জীবনে ঘটেছিল, তিনি নিজের ফোরহেড প্রোটেক্টর নারুটোকে দিয়ে বললেন, অভিনন্দন, তুমি উত্তীর্ণ হয়েছ। নারুটো এই মুহূর্তটি আগে পার করলেও এবার তার মন গভীর আবেগে পূর্ণ হলো। সে তার ছেলে বরুটোর কারণে সেই ভয়াবহ ভবিষ্যৎ থেকে মুক্তি পেয়ে একদম শুরুতে ফিরে এসেছে। নারুটো সংকল্প করল সে এবার আরও শক্তিশালী হবে, যাতে ভবিষ্যতের শত্রুদের পরাজিত করে এই বিশ্বকে রক্ষা করতে পারে। শিক্ষক ইরুকার কাছ থেকে বিদায় নিয়ে নারুটো একাকী বাড়ি ফিরে গেল। সে ছিল মিশ্র অনুভূতির মাঝে। পেটে হাত দিয়ে অনুভব করল 8 ডায়াগ্রাম সিলের চিহ্ন। নারুটো সিলের অভ্যন্তরে 9 টেলসের কাছে পৌঁছল। কুরামা তার উপস্থিতি টের পেয়ে ক্রুদ্ধ হয়ে তার থাবা খাঁচা থেকে বের করে নারুটোর দিকে তেড়ে এলো। তবে নারুটো পিছুপা না হয়ে হেসে বলল, তোমার দৃষ্টি এখনও একই রকম কুরামা। 9 টেলস এই সম্বোধন শুনে বিস্মিত হলো এবং জিজ্ঞাসা করল, তুমি এই নাম কিভাবে জানলে? নারুটো জবাব না দিয়ে শুধু তার ডান হাতে এগিয়ে বলল, যদি সত্যিই জানতে চাও তাহলে আমার সাথে ফিস্ট বাম্প করো। নীরবতার পর যুগ যুগ ধরে বিচ্ছিন্ন থাকা মানুষ এবং দানবটি পুনরায় ফিস্ট বাম্প করল। তাদের সম্মিলিত স্মৃতি, যুদ্ধ, ব্যারিয়ন মোড, ওৎসুৎসুকির সাথে লড়াই সব মানসিকভাবে বিনিময় হল। পুরো ইতিহাস জানার পর কুরামা সামনে দাঁড়ানো যুবককে জটিল দৃষ্টিতে দেখল। সে বিশ্বাসই করতে পারছিল না যে সেজ অফ সিক্স পাথসের ভবিষ্যৎবাণী সত্যি হলো। সে ভাবেনি কখনো তাকে মানুষের জন্য আত্মত্যাগ করতে হবে। সে জিজ্ঞাসা করল, এত বছর পরেও কি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? নারুটো মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু শেষবার আমি তোমাকে আর দেখতে পাইনি। এখন এই রূপে সুস্থ কুরামাকে দেখে সে সত্যিই আনন্দিত। কুরামা শীতল স্বরে জানালো, সেটা ভবিষ্যতের আমি, যে তোমাকে মেনে নিয়েছিল, আমি নই। নারুটো হেসে বলল, তবে আমি চেষ্টা করব যাতে এখনকার তুমিও আমাকে মেনে নাও। এরপর তাদের মধ্যে কিছুক্ষণের জন্য হাসি প্রতিধ্বনি উঠল। ঠিক সেই সময় মাউন্ট মিয়োবোকুর গ্রেট টোড সেজ হঠাৎ জেগে উঠলেন। স্বপ্নের নারুটোকে বারবার দেখার পর এবার ভবিষ্যৎ কিছুটা পাল্টে গিয়েছিল। ফোকাসাকু জিজ্ঞাসা করলেন, ভবিষ্যৎবাণী কি ভুল? গ্রেট টোড সেজ মাথা নেড়ে বললেন, না, হয়তো পরিকল্পনা এবার আগেই শুরু হয়ে গেছে। পুনর্জন্মের পর নারুটো প্রথমেই কুরামার সাথে সমঝোতা করার চেষ্টা করেছে। ভবিষ্যতের স্মৃতি ভাগ করে নেওয়ার পর তাদের বোঝাপড়া আবার স্থাপিত হয়েছে। তবে এই মুহূর্তে সে সিলের লোহার দরজা খুলতে পারছিল না, কারণ সেই চাবি তখনও জিরাইয়ার কাছে। স্বাভাবিক সময়রেখা অনুযায়ী জিরাইয়ার সাথে তার এখনও দেখা হয়নি। নারুটো সেজ মোড অ্যাক্টিভেট করার চেষ্টা করল, কিন্তু কুরামা থেকে চুইয়ে আসা শক্তি কেবল অসম্পূর্ণ স্পিরিট মোডের জন্যই যথেষ্ট। এটি ভবিষ্যতের শত্রুদের জন্য যথেষ্ট না হলেও বর্তমান কোনোহা গ্রামের পরিস্থিতির জন্য যথেষ্ট। ওৎসুৎসুকি গোষ্ঠী মূলত তাইজুৎসুর ওপর নির্ভরশীল, তাই নারুটো স্থির করল এবার সে তার তাইজুৎসুকে শক্তিশালী করবে। ব্যারিয়ন মোডের কারণে সে কুরামাকে আর হারাতে চায় না। কুরামা তার অস্থিরতা টের পেয়ে বলল যে এত তাড়াহুড়ো করা উচিত নয়। অন্তত সেই গোষ্ঠীর তথ্য আমাদের আগেই জানা আছে, এটাই একটি ভালো শুরু। নারুটো মাথা নেড়ে বলল, যতক্ষণ কুরামা আমার সাথে আছে আমি সব পাল্টে দিতে পারবো। যেহেতু এটা দ্বিতীয় জীবন, তাই এটাকে তাড়াতাড়ি সম্পূর্ণ করি। ক্লাস বিভাজনের পর সবকিছু আগের মতোই হলো। নারুটো কোণে বসা লাজুক হিনাতাকে দেখে হাত নেড়ে অভিবাদন জানালো। তার এই লাজুক প্রকৃতি দেখে নারুটো নিজেকে একটু মজা করা থেকে আটকাতে পারল না। তার দৃষ্টি পড়ল দূরে বসা সাসুকের উপর। মনে মনে বলল, বাহ, স্ত্রী আর বন্ধু দুজনেই এক জায়গায়,
সত্যিই পুরনো দিনগুলো ফিরে এলো। পরবর্তী ধাপ ছিল কাকাশির বেল টেস্ট। তৃতীয় হোকাগের কাছ থেকে নারুটোর রাসেনগান জানার খবর পেয়ে কাকাশি তার উপর বিশেষ মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। পরীক্ষা শুরু হতেই সাকুরার সাসুকে লুকিয়ে পড়ল, কিন্তু নারুটো সেখানেই দাঁড়িয়ে রইল। এবার সে লুকাবে না, সে সরাসরি তাইজুৎসু দিয়ে কাকাশির মোকাবিলা করল। নারুটোর নিপুণ শারীরিক কৌশল দেখে কাকাশি বিস্মিত হলেন। কিছুক্ষণ লড়াইয়ের পর কাকাশি আর্ট স্টাইল শিল্ড দিয়ে নারুটোকে মাটিতে চেপে ধরল, কেবল মাথা বাইরে রইল। নারুটো হেসে বলল, কাকাশি সেন্সেই, আপনি সত্যিই খুব শক্তিশালী, এবং ধোঁয়ায় অদৃশ্য হয়ে গেল। কাকাশি অবাক হলেন, তার সাথে যে লড়াই করছিল সেটা কেবল একটি শ্যাডো ক্লোন। লুকিয়ে থাকা সাসুকেই নারুটোর এই শক্তি দেখে মুঠি শক্ত করল। নারুটো অনেকগুলো শ্যাডো ক্লোন দিয়ে কাকাশিকে ব্যস্ত রেখে সাসুকে আর সাকুরার কাছে পৌঁছল। সে বলল, আমি একা বেল নিতে পারবো না, দলগত কাজ চাই। এরপর পরিকল্পনা বুঝিয়ে বললে সাসুকে অনিচ্ছাকৃতভাবেই রাজি হলো। এর মধ্যে কাকাশি নারুটোর শেষ ক্লোনটিও সরিয়ে দিল। ঠিক সেই সময় সাসুকে ঝোপের আড়াল থেকে বেরিয়ে ফুমা শুরিকেন ছুড়ল। কাকাশি সহজেই মাথা নিচু করে রক্ষা করলেন, কিন্তু সেই শুরিকেন আসলে নারুটো ছিল। নারুটো উপরের দিকে কুনাই ছুড়ল। কাকাশি আবার বাঁচতে ঝুঁকে পড়লেন। ঠিক সেই মুহূর্তে নারুটো আর সাসুকে দুদিক থেকে লাফ দিয়ে বেল চিনিয়ে নেওয়ার চেষ্টা করল। কাকাশি উপরে লাফ দিলেন, কিন্তু নারুটো যে কুনাই ছুঁড়েছিল সেটা হঠাৎ সাকুরায় রূপান্তরিত হলো। সাকুরা উপর থেকে কাকাশির মাথায় জোরে ঘুষি মারল। এই দৃশ্যটি কাগুয়া যুদ্ধের আগের দৃশ্যের মতোই ছিল। কাকাশি পড়ে গেলেন, বেল ছিল তাদের হাতে। কাকাশি হাসলেন, এরা তিনজনেই সেই দল যার জন্য আমি অপেক্ষা করছিলাম। একই সময় গ্রেট রোড সেজ মাউন্ট মিয়োবকুতে আবার জেগে উঠলেন। তিনি স্বপ্নে নারুটোকে দেখেছিলেন, কিন্তু এবার ভবিষ্যৎ কিছুটা পাল্টে গিয়েছিল। তিনি বললেন, ভবিষ্যৎবাণী ভুল নয়, হয়তো পরিকল্পনা এবার আগেই শুরু হয়ে গেছে। বেল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর নারুটো বাড়ি ফিরে কুরামার সিলের কাছে গেল। পুনর্জন্মের পর থেকে সে প্রায়ই সেখানে বসে থাকত, কারণ কুরামার উপস্থিতি তাকে নিরাপত্তার অনুভূতি দিত। যদিও কুরামা বাইরে থেকে বিরক্ত বা রাগান্বিত দেখায়, ভেতর থেকে সে উষ্ণতায় ভরা ছিল। নারুটো ছিল প্রথম মানুষ যে তার 1000 বছরের বিদ্বেষ দূর করেছিল। আগের মতোই টিম 7 ল্যান্ড অফ ওয়েভসে তাজোনাকে পৌঁছে দেওয়ার মিশন পেল। নারুটোর মনে পড়ল হাকু এবং জাবুজার কথা, যারা ছিল তার নিনজা হিসেবে বিকাশের আসল পথ নির্দেশক। এবার সে সংকল্প করল যে সে আগের জীবনের ভুল শুধরে দুজনকেই বাঁচিয়ে রাখবে। পথে হঠাৎ ঘন কুয়াশা নামল। নারুটো গোপনে সেজ মোড ব্যবহার করে জাবুজার উপস্থিতি নিশ্চিত করল। সেই বিষয়টি কাউকে না জানিয়ে সাসুকেকেই লড়াইয়ে যাচাই করতে চাইল। কাকাশিও প্রতিপক্ষের উপস্থিতি বুঝতে পেরেছিলেন। আগের জীবনের মতোই সংঘর্ষ হলো এবং কাকাশি ওয়াটার প্রিজনে আটক করলেন। জাবুজার ওয়াটার ক্লোন নারুটো এবং তার দলের ওপর ঝাঁপিয়ে পড়ল। নারুটো অনেকগুলো শ্যাডো ক্লোন দিয়ে তাকে থামালো এবং সাসুকেকে আসল জাবুজার ওপর আক্রমণ করতে বলল। কিন্তু সাসুকে তার সামনে টিকতে পারল না। জাবুজা তার গলা ধরে ছুঁড়ে ফেলে দিল। নারুটো উড়ন্ত সাসুকেকে ধরে তার হাত দিয়ে জোর করে হ্যান্ড সাইন তৈরি করালো। সাসুকে প্রথমে অবাক হলেও মুহূর্তেই তার ঠোঁটে আত্মবিশ্বাসের হাসি দেখা গেল। এরপর ফায়ার স্টাইল ড্রাগন ফ্লেম জুৎসু। নারুটো আর সাসুকের সম্মিলিত চাকা শক্তিতে আগুনের বিশাল ঢেউ উঠল। জাবুজা বিপদ বুঝে সঙ্গে সঙ্গে ওয়াটার প্রিজন ভেঙে দিলেন। কাকাশি মুক্ত হলেন। তিনি বিস্মিত হলেন, এই ছেলে উচিহা গোষ্ঠীর মতো অন্যদের চাকা প্রবাহ নিয়ন্ত্রণ করতে জানে। প্রথমবারের মতো সাসুকেও নারুটোর দিকে সন্তুষ্টির দৃষ্টিতে তাকালো। এরপর কাকাশি ওয়াটার ড্রাগন জুৎসু দিয়ে জাবুজাকে পরাজিত করলেন। হাকু এসে তাকে বাঁচিয়ে নিয়ে গেল। যখন কাকাশি ক্লান্তিতে পড়ে গেলেন, তখন নারুটো তার চাকা শক্তি দিয়ে তাকে দ্রুত সুস্থ করে তুলল। যুদ্ধের সময় সে কাকাশির চাকার লিঙ্ক প্যাটার্ন শিখে নিয়েছিল। কাকাশি দ্রুত সুস্থ হয়ে নারুটোর দিকে তাকিয়ে ভাবলেন, এই ছেলে মোটেই শিক্ষানবিশ নয়। সাসুকে আর সাকুরাও বুঝতে পারল যে নারুটো এখন আর ক্লাসের দুর্বলতম ছেলেটি নয়। তবে নারুটো এখন সত্যি বলার সঠিক সময় মনে করল না। পরে তার গোপন নির্দেশনায় সাসুকে দ্রুত ট্রি ক্লাইম্বিং এবং ওয়াটার ওয়াকিং শিখে নিল। দল আবার জাবুজার মুখোমুখি হলো, কিন্তু এবার নারুটোর উদ্দেশ্য ছিল হাকু এবং জাবুজা দুজনকেই বাঁচিয়ে রাখা। কিছুক্ষণ সাসুকে আর হাকুর মধ্যে লড়াই চলার পর নারুটো হাজার হাজার শ্যাডো ক্লোন দিয়ে হাকুর ক্রিস্টালাইজ মিররের উপর আক্রমণ করল। লড়াই দ্রুত শেষ হলো। নারুটো জাবুজার ভেতরের অনুভূতি জাগাতে লোক দেখানোভাবে হাকুকে মারার ভান করল। শেষ পর্যন্ত জাবুজা হাকুর প্রতি তার সত্যিকারের ভালোবাসা স্বীকার করল। জ্ঞান ফেরার পর হাকু সব জানতে পেরে কেঁদে ফেলল। এরপর দুজনে মিলে গ্যান্টোকে পরাজিত করে ল্যান্ড অফ ওয়েভসে বসবাস শুরু করল। ব্রিজ তৈরি হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে নারুটো সন্তুষ্ট হয়ে কোনোহায় ফিরে চলল। গ্রামে পৌঁছানোর পর কাকাশি মিশনের রিপোর্ট তৃতীয় হোকাগেকে দিলেন। নারুটোর শক্তি দেখে তিনি আনন্দিত ও চিন্তিতও ছিলেন। কাকাশি বললেন, যদিও সে অন্ধকারে বড় হয়েছে, কিন্তু সে এখনও সূর্যের মতো উষ্ণতা ছড়ায়। এ কথা শুনে হিরোজেন হেসে উঠলেন। পরবর্তী ধাপ ছিল চুনিনি পরীক্ষা। পথে নারুটোর সাথে গারার দেখা হলো। পুরনো বন্ধুকে দেখে সে উৎসাহে গিয়ে তাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু ভুলে গেল যে এই সময়ের গারা তখনও তার অন্ধকারময় রূপ শুকাকুয়ার হোস্ট ছিল। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর পরবর্তী অংশটি মিস না করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের আরও উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে আসার শক্তি যোগায়। এখানেই এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরের অংশে।